রাজনৈতিক অর্থনীতি কি? রাজনৈতিক অর্থনীতি, পলিটিক্যাল ইকোনমি, তারা চিহ্ন হল সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির একটি সমন্বিত শাখা। এটি মূলত আলোচনা করে কিভাবে রাজনৈতিক প্রতিষ্ঠানের, রাষ্ট্রীয় আইন, সরকার এবং সামাজিক প্রথা একটি দেশের উৎপাদন, বাণিজ্য এবং জাতীয় আয় ও সম্পদের বণ্টনের উপর প্রভাব ফেলে। সহজ কথায়, অর্থনীতি কিভাবে রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রাজনীতি কিভাবে অর্থনীতির দ্বারা প্রভাবিত হয়, তার বিজ্ঞানসম্মত আলোচনাই হল রাজনৈতিক অর্থনীতি। ধ্রুপদী অর্থনীতিবিদ যেমন অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো বা কার্ল মার্কসের মতে, বাজার ব্যবস্থা কখনোই একটি শূন্যস্থানের মধ্যে কাজ করে না, বরং এটি সমাজ ও রাষ্ট্রের ক্ষমতার কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। ১. অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তার বিখ্যাত দ্য ওয়েলথ অব নেশনস ১৭৭৬ গ্রন্থে রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞায় বলেছেন, রাষ্ট্রনায়ক বা আইন প্রণেতাদের বিজ্ঞানের একটি শাখা হিসেবে রাজনৈতিক অর্থনীতির দুটি ভিন্ন উদ্দেশ্য রয়েছে। প্রথমত, জনগণের জন্য পর্যাপ্ত আয় বা জীবিকার ব্যবস্থা করা, বা আরও স্পষ্টভাবে, তাদেরকে নিজেদের জীবিকা অর্জনে সক্ষম করে তোলা। এবং দ্বিতীয়ত, রাষ্ট্র বা সাধারণতন্ত্রকে জনসেবামূলক কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত রাজস্ব সরবরাহ করা। ২. ডেভিড রিকার্ডো। ধ্রুপদী অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো জাতীয় সম্পদ কিভাবে বিভিন্ন শ্রেণীর মধ্যে ভাগ হয় তার ওপর জোর দিয়েছেন। তার মতে, ভূমির উৎপাদিত সম্পদ সমাজের তিনটি প্রধান শ্রেণী, ভূমির মালিক, পুঁজির মালিক এবং শ্রমিকদের মধ্যে বণ্টিত হয়। এই বণ্টনের নিয়মাবলী বা সূত্রগুলো আবিষ্কার করাই হল রাজনৈতিক অর্থনীতির প্রধান কাজ। ৩. ফ্রেডরিক এঙ্গেলস। মার্ক্সীয় দর্শনের অন্যতম প্রবক্তা ফ্রেডরিক এঙ্গেলস তার বিখ্যাত অ্যান্টি ডুরিং গ্রন্থে রাজনৈতিক অর্থনীতির একটি সার্বজনীন সংজ্ঞা দিয়েছেন। সবচেয়ে ব্যাপক অর্থে, রাজনৈতিক অর্থনীতি হল মানব সমাজে বৈষয়িক জীবনোপকরণ উৎপাদন ও বিনিময়ের নিয়মাবলী নিয়ন্ত্রণকারী বিজ্ঞান। ৪. কার্ল মার্কস রাজনৈতিক অর্থনীতিকে শ্রেণী সম্পর্ক এবং উৎপাদন কাঠামোর দৃষ্টিকোণ থেকে দেখেছেন। মার্ক্সীয় দর্শনের আলোকে রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা হল, রাজনৈতিক অর্থনীতি কেবল বস্তুগত সম্পদের উৎপাদন বা বাজারের চাহিদার যোগান নিয়ে আলোচনা করে না, বরং এটি উৎপাদনের প্রক্রিয়ায় মানুষের মধ্যে যে সামাজিক ও শ্রেণী সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কের ভিত্তিতে সমাজে কিভাবে সম্পদের শোষণ ও বণ্টন হয় তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে। ৫. অধ্যাপক রবার্ট জিলবিন। আধুনিক আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতির আইপিই প্রখ্যাত পণ্ডিত রবার্ট গিলবিনের মতে, সম্পদ অর্জনের প্রক্রিয়া, অর্থনীতি এবং ক্ষমতা অর্জনের প্রক্রিয়ার, রাজনীতি মধ্যে যে পারস্পরিক ও গতিশীল মিথস্ক্রিয়া ঘটে তাই হল রাজনৈতিক অর্থনীতি। বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে রাজনৈতিক অর্থনীতির গুরুত্ব। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে অর্থনীতি কেবল চাহিদা ও যোগানের সাধারণ নিয়মে চলে না। এখানে প্রতিটি অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনে জোরালো রাজনৈতিক স্বার্থ ও সামাজিক প্রভাব জড়িত থাকে। নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব আলোচনা করা হল। ১. সম্পদ বণ্টন এবং বৈষম্য বিশ্লেষণ। রাজনৈতিক অর্থনীতি আমাদের বুঝতে সাহায্য করে কেন দেশে জিডিপি বা জাতীয় আয় বাড়লেও সাধারণ মানুষের একটি বড় অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সামাজিক প্রভাব, তারা চিহ্ন বাংলাদেশ প্রবৃদ্ধির সুফল সুষমভাবে বণ্টিত হচ্ছে কিনা তা বুঝতে রাজনৈতিক অর্থনীতির জ্ঞান অপরিহার্য। অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক, তারা চিহ্ন যখন মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সম্পদ কুক্ষিগত হয়, তখন তারা নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তার করে। রাজনৈতিক অর্থনীতি এই ধনী দরিদ্র বৈষম্য এবং ক্ষমতার কেন্দ্রীকরণের স্বরূপ তুলে ধরে। ২. রাষ্ট্রীয় নীতি ও বাজেট প্রণয়ন। একটি দেশের জাতীয় বাজেট হল তার সবচেয়ে বড় রাজনৈতিক অর্থনৈতিক দলিল। কোন খাতে কত বরাদ্দ দেওয়া হবে, যেমন শিক্ষা, স্বাস্থ্য নাকি প্রতিরক্ষা, তা নির্ভর করে ক্ষমতাসীন দলের রাজনৈতিক দর্শনের উপর। রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে বোঝা যায়, কৃষকদের ভর্তুকি দেওয়া হবে নাকি শিল্পপতিদের কর মওকুফ করা হবে, এই সিদ্ধান্তগুলো কিভাবে ভোট ব্যাংক এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সাথে জড়িত। ৩. মেগা প্রকল্প এবং রাজনৈতিক পুঁজি। বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডে মেগা প্রকল্পগুলো, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক দিক, তারা চিহ্ন এগুলো দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জিডিপি প্রবৃদ্ধিতে সহায়তা করছে। রাজনৈতিক দিক, তারা চিহ্ন ক্ষমতাসীন দল এসব উন্নয়ন প্রকল্পকে তাদের রাজনৈতিক পুঁজি বা সাফল্যের প্রতীক হিসেবে জনসম্মুখে উপস্থাপন করে। অন্যদিকে, এসব প্রকল্পের ব্যয় বৃদ্ধি বা ঋণ ব্যবস্থাপনার পেছনের রাজনৈতিক অর্থনৈতিক কারণগুলো বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। ৪. তৈরি পোশাক শিল্প, আরএমজি ও শ্রম অধিকার।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। এই খাতের মালিকদের একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত বা জাতীয় সংসদের সদস্য। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং কারখানার কর্মপরিবেশ, এই বিষয়গুলো কেবল অর্থনৈতিক নয়, বরং গভীরভাবে রাজনৈতিক। রাজনৈতিক অর্থনীতি আমাদের দেখায় কিভাবে সস্তা শ্রমের ওপর ভিত্তি করে মালিকপক্ষ মুনাফা অর্জন করে এবং রাষ্ট্রীয় নীতি তাদের অনুকূলে থাকে। ৫. ব্যাংকিং খাত ও ক্রনি ক্যাপিটালিজম, স্বজনতোষী পুঁজিবাদ। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির অন্যতম আলোচ্য বিষয় হল আর্থিক খাতের সুশাসন। খেলাপি ঋণ, নন পারফর্মিং লোনস, অর্থ পাচার বা ব্যাংক মালিকানার ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কিভাবে কাজ করে তা রাজনৈতিক অর্থনীতির লেন্স ছাড়া বোঝা অসম্ভব। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে কিভাবে কিছু গোষ্ঠী অর্থনৈতিক সুবিধা আদায় করে নিচ্ছে, যাকে ক্রনি ক্যাপিটালিজম বলা হয়, তা বিশ্লেষণ করার জন্য এই বিষয়ের জ্ঞান অত্যাবশ্যক। ৬. বৈদেশিক নীতি এবং ভূ রাজনীতি। বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি এবং রাজনৈতিক অর্থনীতি একে অপরের পরিপূরক। বিশ্বব্যাংক, আইএমএফ বা এডিবির মতো সংস্থাগুলো থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্ন অর্থনৈতিক সংস্কারের শর্ত মানতে হয়, যার সরাসরি রাজনৈতিক প্রভাব রয়েছে, যেমন জ্বালানি তেলের দাম বাড়ানো, যা জনসন্তোষ তৈরি করতে পারে। এছাড়া ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক, তিস্তা চুক্তি বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এ অংশগ্রহণ, সবকিছুই বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির অংশ। ৭. সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল সেফটি নেটস। বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা VGF কার্ডের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো কেবল অর্থনৈতিক সাহায্য নয়, এগুলো সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার এবং রাজনৈতিক সমর্থন ধরে রাখার হাতিয়ার। রাজনৈতিক অর্থনীতি ব্যাখ্যা করে কিভাবে সরকার এই কর্মসূচিগুলোর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সমর্থন আদায় করে এবং সামাজিক অস্থিরতা প্রশমিত করে। উপসংহার: পরিশেষে বলা যায়, বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। দেশের বেকারত্ব নিরসন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জন এবং সুশাসন নিশ্চিত করার জন্য রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। রাজনৈতিক অর্থনীতি আমাদের এই অন্তর্দৃষ্টি দেয় যে, প্রকৃত উন্নয়ন কেবল জিডিপির সংখ্যায় নয়, বরং একটি ন্যায্য, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক কাঠামোর উপর নির্ভরশীল। তাই বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রা ও নীতি নির্ধারণের প্রতিটি স্তরে রাজনৈতিক অর্থনীতির গুরুত্ব অপরিসীম।